অনুষ্ঠান শৃঙ্খলা অর্থনীতিতা এবং ক্রিকেটের পুরো গঠনের ভালোবাসা এই গৌরবময় সাফল্য রয়েছে। রঞ্জিত ট্রফির মতো মর্যাদাপূর্ণ মঞ্চে ১০০টি ম্যাচ খেলা এবং সংখ্যা অর্জন করা এটি প্রতিভা, অধ্যবসায় ও দীর্ঘদিনের ধারাবাহিকতার উজ্জ্বল করে আপনাদের কৃতিত্ব অসংখ্য তরুণ খেলোয়াড়ের কাছে फुंआइखेनो त्रिपुरा हास्टेनि मुंगोनां अलराउंडार क्रिकेट थोंख्रों मणिशंकर मरा सिंहनि फिल्ड सारा हेकाबा 100टा मैच गानाय रणजी ट्रफी क्रिकेट टुर्नामेंट त्रिपुरा हानि साजला मणिशंकर मरा सिंहनि केबा त्रिपुरा क्रिकेटनि बागै अब बेलायखेनो बरमनि ताइ खातंमानि कक नि हिमपानो मिया सानजा जराव आसुमसा 100टा रणजी ट्रफी खेला कानानि सिगांनो बनो कायसा 5 तारा होटेल बरम याफरमानि पान्डा संसाका त्रिपुरा क्रिकेट एसोसिएशन 10 लाख रां मारि सोबायै ओ 5 तारा होटेल एबा 5 स्टार होटेल बनो बरम ताइ खाकाहाम याफरमानि पान्डा संसाजाखा त्रिपुरा क्रिकेट एसोसिएशन नि बखाक्तै रावायनि मानजाखा मन्त्रियक्रा डॉक्टर मानिक साहा बिनि याकनि याफारजाखा खुम ताइ मुकुमु मानैराव अबनतिबो बेलाखे खातुंजाक पान्डाव फाइमानजक बायखा आगरतला आमसानि क्लाब क्रिकेट मथा थोंनाय रगनि बदल ताइ कक्टमा थोंनाय रग ताइ थोंमुं बायगे दालजाक आदं रगनो रिंगै अ सालनि पान्डानि बिसिंति मणिशंकर मरा सिंह साइ खोनारखा जे बरक साइतगो बिनि ओंखारि सालजा मानायनो मानाय आबाकेरि सिख्लारनो खा फान्दावै बकक साका ताइ मन्त्रियक्रा डॉक्टर मानिक साहाबो हास्टेनि अबाहाय थोंख्रों तेव आसाय नांनाय मणिशंकर मरा सिंह कायसा फुनुक बारि हनै कगनारखा कगनार प्रो having this function for me and thank you sir CM sir बस यही है मुझे यही बोलना है कि मुझे ज़्यादा स्पेस तो आता नहीं है जैसा यही बोलना चाहूँगा कि थैंक यू सो मच मुझे ये फैसिलिटेट करने के लिए और प्लस मैं यंग क्रिकेटर को यही बोलना चाहूँगा कि आप लगे रहिए और प्लस आप क्रिकेट और फोकस करिए हमारे एसोसिएशन और आप लोग को सपोर्ट कर रहा है और भी करेंगे आगे की आने वाले टाइम में और प्लस यही है कि जो मेरे टीममेट्स हैं उनको मैं हमेशा बोलता हूँ कि आप जितना मेहनत करेंगे उतना आपको फल मिलेगा ऑब्वियसली आप लोग करते हो और प्लस आगे करेंगे भी और मैं यही है कि मेरे को यही बोलना है कि आप लोग जितना मेहनत करेंगे अपने एसोसिएशन का नाम उतना आगे नेशनल लेवल में रोशन करेंगे और प्लस आपका फैमिली का नाम रोशन करेंगे ऑल द बेस्ट तो थैंक यू इवन তার ইন্টেলেক্ট যদি তার বেশি ডেভেলপ করে তার মধ্যে যদি আমাদের যে সোল মাইন্ড বডি এবং তার যে ফিজিক্যাল ফিটনেস সবকটা যখন একসাথে হয় তাহলে কিন্তু তার পারফরমেন্সটা সেটা দেখা যায় আমি মণিশঙ্করকে আগেও ওর সাথে আমার কথা হয়েছে তখন আমি প্রেসিডেন্ট ছিলাম আমি মাঝে মাঝে ডেকে কথাও বলেছি এবং আজকের দিনটা কিন্তু আমি বলবো যে যেভাবে সত্যিকারের অর্থে কিন্তু ওকে একটা সম্বর্ধনা দেওয়ার যে দিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব এবং ক্রিকেট একটা গেমস না এটা কিন্তু একটা কালচার কিন্তু এবং এই কালচারে যারা একবার ঢুকেছে এখন এখানে ইন্ডিভিজুয়ালও বিষয় না পুরো ফ্যামিলির মধ্যে ইনভলভ হয়ে যায় যেগুলো স্পোর্টসের মা বাবা এটা আমাদের সময় কোন ছেলে কি খেলছে না খেলছে আমি পড়ে বরং খেললে বলতো যে আমি এইসব করে কি হবে পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ কি এখন তো খেলার মাধ্যমে প্রফেশন হয়ে যাচ্ছে এবং এই প্রফেশনের কারণেও কিন্তু মানুষ ছেলে মেয়েরা এখন আসছে এখানে এখন শুধু ক্রিকেট প্লেয়ার না এর সাথে যুক্ত যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের এই সাম ভৌমিক না আশিস ভৌমিক ও তো পিচ কিউরেটর তো ইন্ডিয়া তো এটা একটা সাংঘাতিক বিষয় আমরা যখন ছিলাম তখনও বাংলাদেশে আমাদের সাথে কথা বলতো আদার্স যেসব ইয়েগুলো আছে এখানে আমাদের একটা মেয়ে ত্রিপুরারই একটা মেয়ে শ্রাবণী সেও বাইরে গিয়ে খুব নাম করেছে এই বয়স কিন্তু একটু খুব ডেঞ্জারাস বয়স কিন্তু আমি আগে বলি যে 18 বছর আমি বলবো যে 18 বছর থেকে 23 বছর আমাদের নিজেদের অভিজ্ঞতার থেকে বলছি
এই সময় কিন্তু ডিস্টোর্ট হওয়ার একটা চান্স থাকে। আর যদি একবার নাম হয়ে যায় তাহলে তো বিপদের কথা। মানে আমাকে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে হবে সব জায়গায়। এই সেন্টার অফ অ্যাট্রাকশনের চক্করে অনেকে কিন্তু ডিরেল হয়। তো সেই জায়গায় এই বয়সে যখন সে যদি ইফ হি ইজ ইন অর্ডার, আমি সব জায়গায় এই কথাটা বারবার বলি যে লাইফ শুড বি ইন অর্ডার, নট ডিসঅর্ডার। যে যে জায়গায় থাকবে, যে যত অর্ডারে থাকতে পারবে, সেটা খেলাধুলাতেই হোক, যে কোনো জায়গায় পড়াশোনায় হোক, এবং এই খেলাধুলার মাধ্যমে মনেরও একটা বিরাট কিন্তু ঘোরা নিজে কিন্তু ইভেন একদিন আমি দেখেছি আজকাল তো লাইভ দেখা যায় গান বাজনা, আপনারা দেখেছেন অনেক সময় জিজ্ঞেস করে, মানে যে গানটা গাইল তাকে জিজ্ঞেস করে যারা জাজরা আছে যে তুমি কি বুঝতে পেরেছো তোমার কোন জায়গাটা ভুল, ও কিন্তু বলে হ্যাঁ আমি ভুল, এই জায়গাটা আমার ঠিক ভুল হয়েছে। এই যে বিষয় যে স্বীকার করে, অর্থাৎ সে কিন্তু বুঝতে পেরেছে আমার এই জায়গাটা, তো নেক্সট টাইম সে রেক্টিফাই করে। আমি দেখেছি আজকাল অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নেই। আমি এই কথাটাই বলবো যে যেভাবে শ্যাডো প্র্যাকটিস দরকার এবং যেভাবে ফুটওয়ার্ক দরকার, এবং এখন তো বলা হয়েছে আমার 2-3 জায়গার মধ্যে নেট প্র্যাকটিসের ব্যবস্থা হচ্ছে, 2-3 জায়গায় অলরেডি রেডি আছে বিভিন্ন জায়গায়। আমাদের বৃষ্টিতে আমাদের সমস্যা হয়, কিন্তু বৃষ্টি যদি থাকে, কারণ আমাদের এখানে 3 থেকে 4 মাসের কিন্তু সিজন ত্রিপুরাতে, বিশেষ করে ক্রিকেটের একই 3-4 মাস খেলা যায়, যে কারণে আমাদের ছেলে মেয়েরা কিন্তু প্র্যাকটিসের এবং ম্যাচ যেটা হয় অনেক কম ম্যাচ হয় না। আর ক্রিকেটে যত ম্যাচ খেলবে তত কিন্তু তার অভিজ্ঞতা তত ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিনে একাডেমির কথা আমরা আমাদের সময় চিন্তা করেছি। একাডেমির জন্য আমার কাছে জায়গাও আমি বলে দিয়েছি অলরেডি, আমাদের ডিপার্টমেন্টে একটা ফাইল এসেছে। তো ওনারা নিজেরাই পয়সা দিয়ে কিনবে বলছিলেন, আননেসের পয়সাটা, এত পয়সা নষ্ট করার প্রয়োজন নেই। আমাদের গভর্নমেন্ট থেকে আমরা টিসিএকে, যেহেতু এটা খেলাধুলার বিষয়, তো একটা জায়গা আমার কাছে এসছে, তো রেভিনিউ ডিপার্টমেন্টকে আমি বলেছি, তো দেওয়ার পরে ও আবার ফাইলটা আমার কাছে, তো আমি জিজ্ঞেস করলাম সেক্রেটারিকে এটা আবার পাঠালেন কেন, বলে না whether you know or not that's why I sent it। আমরা নো ইট ইজ ওকে, इसको कर दीजिए। তো আগামী দিনে ওই জায়গাটাও পাবে, বড় করে জায়গা, যাতে ভবিষ্যতে মানে একটা বড় পরিসরে বাকি যে টাকাটা আছে অন্য জায়গায় ইউজ হোক। এবং এখানে যে স্টেডিয়ামটা হচ্ছে, আমি স্টেডিয়াম নিয়ে খুব চিন্তিত। আমি কালকে ওই বিষয়ে, কালকে আমি দিল্লিতে আমি ছিলাম, এই বিষয়ে যারা এর সাথে যুক্ত তাদের সাথে কথা বলেছি যে আমি চাই as early as possible it should be completed। ওনারা কথা দিয়েছেন, তার যখনই বলে যে এই প্রবলেম রিস্ক নিয়েও হলেও এটাকে তাড়াতাড়ি সব তুতু নেমে না করে তাড়াতাড়ি এটাকে ফিনিশ করো। আর একটা ভালো খেলা, এখানে আন্তর্জাতিক স্তরের একটা খেলা যাতে এখানে হয়, সেই ব্যবস্থা আমি আমাদেরকে বলেছি যে I will talk to the higher authority or concerned authority and they are ready to help the TCA। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আমাদের যেরকম শুধু ক্রিকেটে না, অন্যান্য জায়গায় অনেক জায়গায় ক্রিকেট সম্পর্কে অনেকের ধারণা নেই। অনেকে বলছে আমার যে জায়গাটা আছে এটাকে ক্রিকেট ফিল্ড বানিয়ে, ক্রিকেট ফিল্ড যে বানাবেন, একবার যখন ক্রিকেট অ্যাসোসিয়েশন আপনার জায়গাটা নেবে, সেখানে কিন্তু আর আপনার ওই মেলা বা ওই যে অনেক সময় এক্সিবিশন বা ওই যে ফুটবল খেলা এগুলো পারবেন না। তো অনেকে মনে করে টিসিএ দিয়ে করবে তাহলে মাঠটা ঠিক থাকবে, আমাদের এখানে ঢুকতেই পারবেন না। তো যেহেতু মানে অভিজ্ঞতার নিরিখে আমি অনেক জায়গা থেকে অনেক সময় অফার আসে,